শহরের এক ব্যস্ত এলাকায় দাঁড়িয়েছিল এক বিশাল শপিং মল। ঝলমলে আলো, মানুষের ভিড় আর ক্রেতাদের আনাগোনায় প্রতিদিন মুখর থাকত সেই জায়গা। মলের ঠিক পাশেই ছিল একটি প্রাচীন শিব মন্দির। প্রতিদিন সকালে শপিং মলের মালিক ভক্তিভরে মন্দিরে যেতেন, ফুল দিয়ে প্রণাম করতেন, ঈশ্বরের আশীর্বাদ নিতেন। তিনি বিশ্বাস করতেন তার সাফল্যের পেছনে আছে মহাদেবের কৃপা। কিন্তু একদিন ঘটল এক অলৌকিক ঘটনা। ভগবান শিব মানুষের মন পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি এক ভিখারির রূপ ধারণ করে মন্দিরের সিঁড়ির পাশে বসে রইলেন, শান্ত মুখ, নির্ভার দৃষ্টি। সেই দিনও প্রার্থনা শেষ করে বাইরে বেরোলেন শপিং মলের মালিক। তার চোখ পড়ল সেই ভিখারির ওপর। তিনি মনে মনে ভাবলেন, এই ভিখারি এখানে বসলে আমার কাস্টমার কমে যাবে, এটা হতে দেওয়া যাবে না। অহংকার আর ব্যবসার চিন্তায় অন্ধ হয়ে তিনি ভিখারিকে অপমান করলেন, এমনকি ধমক দিলেন এবং সেখান থেকে চলে যেতে বললেন। হঠাৎই চারপাশের পরিবেশ বদলে গেল। আকাশ যেন থমকে দাঁড়াল, বাতাস ভারী হয়ে উঠল। ভিখারির দেহ থেকে ধীরে ধীরে এক আলোক রশ্মি বের হতে লাগল। তার রূপ বদলে গেল। প্রকাশ পেলেন স্বয়ং মহাদেব, ত্রিশূলধারী, মহাশক্তিশালী, কিন্তু শান্ত ও করুণাময় রূপে। শিব মৃদু কণ্ঠে বললেন, তুমি ভক্তি করেছিলে, কিন্তু মানবতা ভুলে গিয়েছ। আজ থেকে মন্দিরে সমস্ত ভিখারি ও ক্ষুধার্ত মানুষের সেবা যদি না করো, তাহলে তোমার ব্যবসা সম্পূর্ণরূপে ধ্বংস হইয়া যাবে। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। মালিক হাঁটু গেলি বসে পড়লেন, চোখ থেকে অঝরে জল ঝরতে লাগল। তিনি বুঝতে পারলেন, ঈশ্বর শুধু মন্দিরে নন, মানুষের মধ্যেও বিরাজ করেন। সেই দিন থেকে তিনি প্রতিজ্ঞা করলেন, মন্দিরের পাশে আসা প্রতিটি দরিদ্র মানুষকে খাওয়াবেন ও সম্মান করবেন। আর আশ্চর্যভাবে তার ব্যবসাও আরও উন্নতি করতে লাগল, কারণ সত্যিকারের ভক্তি হল মানবতার প্রতি ভালোবাসা। ভক্তি মানে শুধু প্রণাম নয়, ভক্তি মানে সেবা।